শেখ হাসিনা পদত্যাগ করেননি দাবি রাষ্ট্রনিযুক্ত আইনজীবীর, সাবেক প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে নির্দোষ দাবি। ফিলিপাইনে আরসিবি ব্যাংকে থাকা $81 মিলিয়ন বাজেয়াপ্ত, দেশে ফেরত আনার প্রক্রিয়া শুরু। সরানো হলো জনপ্রশাসনের আলোচিত সচিব মোখলেসুর রহমানকে, পরিকল্পনা কমিশনে বদলি। রাবিতে শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের কর্মবিরতিতে ক্যাম্পাসে স্থবিরতা, রাকসু প্রার্থীদের প্রচারে ভাটা। এবং ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, কানাডার স্বীকৃতি, সোমবার দেবে ফ্রান্স। স্বাগত জানাচ্ছি দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের নিয়মিত আয়োজন টিবিএস রাত ৮টার সংবাদে। সঙ্গে আছে আমি রঞ্জু ইফতেখার। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে জানাবো বিস্তারিত। গণঅভ্যুত্থানের মুখে গত বছরের ৫ আগস্ট পদত্যাগ করেননি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি ভারতে চলে যেতে বাধ্য হয়েছিলেন, এমনটি দাবি করেছেন শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী মোহাম্মদ আমির হোসেন। ২১ সেপ্টেম্বর রবিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১-এ জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামকে জেরার সময় এমন দাবি করেন তিনি। জবানবন্দিতে দেওয়া নাহিদ ইসলামের বক্তব্য প্রত্যাখ্যান করেন আমির হোসেন। তিনি বলেন, ২০২৪ সালের ৩ আগস্ট সরকার পতনে ডাকা ১ দফা কর্মসূচি দীর্ঘদিনের পরিকল্পনার প্রতিশ্রুতি ছিল। এই আন্দোলনের পেছনে দেশি বিদেশি শক্তির হাত ছিল। দেশি বিদেশি শক্তির ইন্ধন ছিল বিধায় ডক্টর মোহাম্মদ ইউনুসকে অন্তর্বর্তী সরকারের প্রধান হওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল। স্টেট ডিফেন্সের এমন কথার পরিপ্রেক্ষিতে আপত্তি জানান প্রসিকিউশন। তাদের মতে এ মামলায় এমন আলোচনা করার সুযোগ নেই, মামলা সম্পর্কিত কথা বলাই উত্তম। বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে ২০১৬ সালে চুরি হওয়া অর্থ পুনরুদ্ধারে বড় অগ্রগতি হয়েছে। আদালতের আদেশে অপরাধ তদন্ত বিভাগ সিআইডি ফিলিপাইনের রিজাল কমার্শিয়াল ব্যাংকিং কর্পোরেশন বা আরসিবিসি অ্যাকাউন্টে থাকা $৮১ মিলিয়ন বাজেয়াপ্ত করেছে। ২১ সেপ্টেম্বর রবিবার সিআইডির বিশেষ পুলিশ সুপার জসিমউদ্দিন খান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আরও জানান, বাংলাদেশ ব্যাংক থেকে রিজার্ভ চুরির পর অর্থ ফিলিপাইনের মাকারি সিটির রিজাল কমার্শিয়াল ব্যাংকিং কর্পোরেশন আরসিবিসি ব্যাংকের মাধ্যমে পাচার করা হয়েছিল। দীর্ঘ আইনি লড়াই ও আন্তর্জাতিক সহযোগিতার ফলেই এই অর্থ বাজেয়াপ্ত হলো। বাজেয়াপ্ত অর্থ দেশে ফেরত আনার প্রক্রিয়া ইতোমধ্যে শুরু হয়েছে। ২০১৬ সালের ৫ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক থেকে হ্যাকিং করে সুইফট কোডের মাধ্যমে বাংলাদেশ ব্যাংকের $৮,১০,০০,০০০ হাতিয়ে নেয় দুর্বৃত্তরা। পরে ওই টাকা ফিলিপাইনে পাঠানো হয়। চুক্তির ভিত্তিতে নিয়োজিত জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ মোখলেসুর রহমানকে সরিয়ে দেওয়া হয়েছে। তাকে পরিকল্পনা কমিশনের সদস্য হিসেবে বদলি করা হয়েছে। এই বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। নিয়োগের ১৩ মাসের মাথায় মোখলেসকে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে সরিয়ে দেওয়া হলো। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর অন্তর্বর্তী সরকার গঠিত হলে তৎকালীন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ মেজবাহ উদ্দিন চৌধুরীকে সরিয়ে দেওয়া হয়। তখন তার পরিবর্তে মোখলেসকে ২ বছরের জন্য চুক্তির ভিত্তিতে নিয়োগ দেওয়া হয়েছিল। মোখলেসুর রহমান জনপ্রশাসন সচিবের দায়িত্ব নেবার পর বদলি, পদায়ন, পদোন্নতি নিয়ে জনপ্রশাসনের চরম বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়। তার বিরুদ্ধে ডিসি নিয়োগে অনিয়মের অভিযোগও ওঠে। উপ-উপাচার্য ও প্রক্টরকে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগে এনে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের একটি অংশ কর্মবিরতি পালন করছেন। ২১ সেপ্টেম্বর তাদের এই কর্মবিরতির কারণে ক্লাস পরীক্ষা বন্ধ রয়েছে ক্যাম্পাস জুড়ে, প্রশাসনিক কার্যক্রমও বন্ধ রয়েছে। ফাঁকা ক্যাম্পাসে রাকসু নির্বাচনের প্রার্থীদের প্রচারে ভাটা পড়েছে। তবে কর্মবিরতির মাঝেও কয়েকজন শিক্ষক ক্যাম্পাসের খোলা জায়গায় ক্লাস নিয়েছেন। কিছু ব্যাচের ল্যাব টেস্টও অনুষ্ঠিত হয়েছে এদিন। ক্লাস পরীক্ষা বন্ধ থাকায় ক্যাম্পাসে শিক্ষার্থীদের উপস্থিতি নেই তেমন। শিক্ষার্থীরা না থাকায় রাকসু ভোটের প্রচার চলছে খুবই সীমিতভাবে। বিশ্ববিদ্যালয়ের টুকিটাকি ও পরিবহন আমতলা ঘুরে প্রার্থীদের প্রচার দেখা যায়নি। গাজায় ৬৫,০০০-এর বেশি হত্যা ও ১.৫ লাখের বেশি মানুষ আহত হওয়ার পর ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে যুক্তরাজ্য, কানাডা ও অস্ট্রেলিয়া। ২১ সেপ্টেম্বর রবিবার এই তথ্য নিশ্চিত করেছে বিবিসি। এক ভিডিও বার্তায় ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার বলেন, মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান ভয়াবহতার মুখে আমরা শান্তি ও দ্বিরাষ্ট্রীয় সমাধানের সম্ভাবনাকে বাঁচিয়ে রাখার জন্য কাজ করছি। G7 জোটের প্রথম দেশ হিসেবে ফিলিস্তিনকে স্বীকৃতি দিল যুক্তরাজ্য। কাল ২২ সেপ্টেম্বর ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার কথা রয়েছে ফ্রান্সের। আর এটি যদি হয় তবে জাতিসংঘের ভেটো ক্ষমতা সম্পন্ন ৫টি দেশের ৪টিরই স্বীকৃতি পাবে ফিলিস্তিন। তখন বাকি থাকবে কেবল যুক্তরাষ্ট্র। দর্শক, এই ছিল টিবিএস রাত ৮টার সংবাদে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।